বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। যেটা হচ্ছে আজকে আমি বানাবো চানাচুর। তার জন্য আমার লাগবে যেমন ডাল, ছোলার ডাল। আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা আগে। তো ছোলার ডালটা ভিজে আমরা কি করে বুঝবো যে ভিজে গেছে? যখন দেখবেন যে ডালটা ভিজে এরকম বড় বড় হয়ে গেছে, তখন বুঝবেন যে ডালটা আমাদের ভিজে গেছে। এবার এটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে নেব। এবার আমি দেখুন, আমি এই যে ডালটাকে জল থেকে উঠিয়ে সুন্দর করে ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবার তারপরে আমার যা যা লাগবে দেখুন, এই যে হচ্ছে বাদাম, চিনে বাদাম, কাজু, শুকনো লঙ্কা, কিশমিশ। এটা হচ্ছে আলুর চিপস, যেটা আমি নিজে ঘরে তৈরি করেছি। এটা আপনাদেরকে দেখিয়েওছিলাম। আমি এটা নিজে ঘরে তৈরি করেছি। আলুর চিপসটা আমি এটার মধ্যে ব্যবহার করব করছি। হ্যাঁ, এবার আমি ডালটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। দিদি ডালটা ভাজা হতে হতে ততক্ষণ আমি বেসনের একটা কুরকুরি বানাবো, সেটা করে গুলিয়ে নিচ্ছি। এই যে বেসনটা গুলিয়ে নিল। বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটু সুজি দিয়ে দিচ্ছি, 2 চামচ সুজি। মিলিয়ে নেব ভালো করে। একটু লবণ দেব, একটু হলুদ দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, ভালো করে মিশিয়ে নেব। এই জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখুন, এটা আমার গোলা হয়ে গেছে। এরকম থাকে। এবার আমার ডালটা ভাজা হয়ে গেছে। এই হয়ে গেছে ভাজা। এই যে বেসন গুলিয়ে রেখেছিলাম, এবার আমি ওটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে বেসনের কুরকুরি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কুরকুরে। দেখবেন, এই দেখুন। দেখুন, আমি আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি। এই আলুর চিপস, দেখুন আলুর চিপস ভাজা হয়ে গেছে আমার। দেখুন এটা সাবুদানার, দেখুন কত বড় হয়েছে ফুলে। দেখুন এটা সাবুদানার। সব এগুলো আমার বাড়িতে নিজে তৈরি করা বানানো। দেখুন কত বড় হয়েছে, দেখুন ডবল হয়ে গেছে।
এবার আমি বাদাম দেব। বাদামগুলো একদম দিয়ে দিই। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এটা বাদাম ভাজা হয়ে গেছে। আর কিচ্ছু করিস না, চালাইস না। আর কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা ভেজে নেব। এই যে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। এবার আমি কাজুগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে, কাজু ভাজা হয়ে গেছে আমার। এখন কাজুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি এই যে সবগুলো মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে নুনও দিয়ে দিচ্ছি, সব সব যা যা ভেজেছিলাম সব মিশিয়ে নিচ্ছি। এই যে লঙ্কার গুঁড়ো, দেখুন আমি সব কিছু যা যা ভেজেছিলাম সব মিক্স করে নিয়েছি। আমার চানাচুর কমপ্লিট রেডি। এবার আমার এটা রেডি হয়ে গেল, কমপ্লিট বানানো রেডি হয়ে গেল। এবার আপনাদের যদি আমি বানিয়েছি আপনাদের ভালো লাগবে যাতে, আর আপনাদের সকলে যদি খুব ভালো লেগে থাকে, খুব পছন্দ হয়ে থাকে, আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন মজা লাগে। খুবই সুন্দর হয়েছে। তারপর আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।